আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে দুটি ইমেজ তৈরি করে দেখাবো, এই পেনের ইমেজটি এবং তার নিচের ইমেজটি। বইয়ের ইমেজটি আমি পূর্বের টিউটোরিয়ালে দেখিয়েছি। এজন্য এই ডকুমেন্টের যে কোনো জায়গায় মাউস পয়েন্ট রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে শো গ্রিডে ক্লিক করুন। গ্রিড শো হবে, এখানে কাজ করতে সুবিধা। দেন পেন টুলে ক্লিক করে এই পয়েন্টে রেখে এই পয়েন্ট থেকে দিয়ে একটু লেফট সাইডে নিয়ে এভাবে একটু অ্যাঙ্গেল করে এভাবে দেন সিলেকশন টুলে ক্লিক করে এটি সিলেক্ট করি। এই ফিল কালারটি একটু চেঞ্জ করে দেই। এখানে মাউস পয়েন্ট রেখে মাউস রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দেই। এখানে ভার্টিক্যালে রাখতে হবে, ভিউয়ে রাইট চিহ্ন আছে, এখান থেকে কপি করে দেই। এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, কপি করে দিলে কপি হবে। দেন শিফট চেপে ধরে এটিকে মাউস দ্বারা ড্রাগ করে এদিকে নিয়ে আসি। রাইট অ্যারো কিতে ক্লিক করে মাঝখানে একটু গ্যাপ করে নেই, সমস্তটা সিলেক্ট করি। দেন কন্ট্রোল শিফট অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে একটু ড্রাগ করে বড় করে নেই। এখানে ইলিপস টুলটি সিলেক্ট করে শিফট অল্টার চেপে ধরে একটি সার্কেল তৈরি করি, ছোট সার্কেল। দেন সিলেকশন টুলে ক্লিক করি, এই সার্কেলটি মাউস দ্বারা টেনে এখানে বসিয়ে দেই। এটি সেন্টারে বসছে কিনা একটু দেখতে হবে। রাইট অ্যারো কিতে প্রেস করে রাইটে নিলাম, সমস্ত সিলেক্ট করে অল্টার শিফট চেপে ধরে এটি একটু বড় করে নেই কাজের সুবিধার্থে। এরপর শিফট বিলার টুল সিলেক্ট করে এই কিবোর্ডের অল্টার চেপে ধরে এই অংশটি ডিলিট করে দিতে হবে। দেন রেক্ট্যাঙ্গল টুলে সিলেক্ট করে এখান থেকে এই পর্যন্ত একটি শেপ নেই। দেন সিলেকশন টুলে ক্লিক করে সমস্তটি সিলেক্ট করে শিফট বিলার টুলে ক্লিক করে এটি এইভাবে শেপে পরিণত করি। পুনরায় রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করে আরেকটি শেপ এভাবে এই পর্যন্ত নেই। সিলেকশন টুলে ক্লিক করে সমস্তটি সিলেক্ট করে অল্টার চেপে ধরে শেপ বিলার টুল সিলেক্ট করে অল্টার চেপে ধরে এভাবে টানলে এটি ডিলিট হয়ে যাবে। দেন সিলেকশন টুলে ক্লিক করি, এখানে মাউস পয়েন্টার রেখে নিচের দিকে একটু টেনে লম্বা করে দিই। দেন আউটসাইডে ক্লিক করে আনসিলেক্ট করি। দেন এখান থেকে স্ট্রোক কালারটি ওপেন করে দেই। এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করে একটি শেপ তৈরি করি। এভাবে মাউস দ্বারা ড্র্যাগ করে একটি শেপ তৈরি করি। এটি এখানে টেনে বসিয়ে দেই। রাইট অ্যারো কিতে চেপে একটু ডাউন অ্যারো কিতে চেপে একটু বসিয়ে দিলাম। এখানে এই স্ট্রোক কালারটি একটু বৃদ্ধি করে দিই, ত্রিপিটি করে দিলাম। দেন অল্টার চেপে ধরে এখান থেকে একটু কপি করে এখানে বসিয়ে দিই। দেন দুটি একসঙ্গে তিনটি সিলেক্ট করে এটি গ্রুপ করে দেই। দেন পেন টুলে সিলেক্ট করে
এখানে পেন টুল ধরে ক্লিক করে এই বরাবর নিয়ে এটি লেফট সাইডে কার্ভ করি, দেন এখানে নিয়ে একটু রাইট সাইডে কার্ভ করে দেই। এই সমস্তটা সিলেক্ট করে এখান থেকে ফিল কালারটি ক্লোজ করে দিলাম। স্ট্রোক কালারটি একটু বৃদ্ধি করে দেই, টোয়েন্টি করে দিলাম। এখানে সিলেক্ট করে এটি সিলেক্ট করলাম, দেন শিফট অল্টার চেপে ধরে একটু ছোট করি, এখান থেকে অল্টার চেপে ধরে একটি কপি করি এবং এই জায়গায় বসিয়ে দেই। রাইট অ্যারো কি চেপে আর একটু সরিয়ে নেই, এভাবে সিলেক্ট করে এটি গ্রুপ করে দেই। শিফট অল্টার চেপে ধরে একটু ছোট করি, এখান থেকে ড্রাগ করে এখানে বসিয়ে দিই। এটি তুলনায় ছোট হয়ে গেছে, এই জন্য একটু বড় করি। এখন সম্পূর্ণটি একসঙ্গে সিলেক্ট করে গ্রুপ করে দেই এবং শিফট অল্টার চেপে ধরে ছোট করি। তো পেনের ইমেজটি তৈরি হয়ে গেল। এখন তৈরি করব আমি এই ক্যাপটি, এডুকেশন ক্যাপ। এখান থেকে রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করে শিফট অল্টার চেপে ধরে 4 বাহু সমান একটি আয়তক্ষেত্র, একটি বর্গক্ষেত্র আর্ট করলাম। সিলেকশন টুলে ক্লিক করে ফিল কালারটি দিয়ে দেই ব্ল্যাক। স্ট্রোক কালারটি এখানে প্রয়োজন নেই, তাই স্ট্রোক কালারটি অফ করে দিলাম। এখানে থেকে এভাবে রোটেট করে দিলাম। রেক্ট্যাঙ্গল টুলটি সিলেক্ট করে এখানে এইভাবে আর একটি শেপ আমি নিলাম। এখানে সিলেকশন টুলে ক্লিক করে সমস্তটা সিলেক্ট করলাম। শেপ বিল্ডার টুল সিলেক্ট করে এখান থেকে এই পর্যন্ত শেপ তৈরি করলাম। সিলেকশন টুলে ক্লিক করে বাইরে ক্লিক করে আনসিলেক্ট করলাম। উপরের অংশ সিলেক্ট করে মাউস পয়েন্ট এখানে রেখে মাউসের যে বাটন চেপে ধরে এভাবে ডাউন করে দিলাম। এখানে সিলেক্ট করে এটি উপরে উঠাইয়ে দিলাম। এরপরে রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করে এখানে একটি শেপ তৈরি করলাম। সিলেকশন টুলে ক্লিক করে এই শেপ এবং এই উপরের শেপটি সিলেক্ট করে দিলাম। শেপ বিল্ডার টুলে ক্লিক করে এই দুটি শেপে পরিণত করলাম। দেন এই সম্পূর্ণ সিলেক্ট করে অল্টার শিফট চেপে ধরে মাউস দ্বারা ড্র্যাগ করে একটু ছোট করে নিই। এই তৈরি হয়ে গেল আপনার এই ছবিটি। এখন এই ফিল কালারটি অফ করে দিই, স্ট্রোক কালারটি ওপেন করে দেই। সরি, এখানে থাকা অবস্থায় কন্ট্রোল জেড প্রেস করে এটি ব্যাক করলাম। এটাকে আনসেলেক্ট করতে হবে, এটিকে আনসেলেক্ট করতে হবে। এখন আমি ফিল কালারটি আমরা এখান থেকে এই যে এখানে ক্লিক করলে ফিল কালারটি অফ হয়ে যাবে এবং স্ট্রোক কালারটি এখানে ক্লিক করলে এখান থেকে কালার দিলে স্ট্রোক কালারটি ওপেন হবে। তো এখান থেকেও আপনারা করতে পারবেন, এখান থেকেও আপনারা করতে পারবেন, দুই জায়গা থেকেই করতে পারবেন, সমস্যা নাই। এখান থেকে ইলিপস টুলটা নিয়ে সিলেক্ট করে এখানে ঠিক মিডল সেন্টার পয়েন্ট তৈরি করার জন্য এই পয়েন্টটি আমি নিলাম। এখান থেকে এইভাবে একটা সার্কেল তৈরি করে নিলাম। আসলে সার্কেলটির 3PT করে দিলাম বোঝার জন্য। সিলেকশন টুলে ক্লিক করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে কপি পেস্ট করলাম। শিফট অল্টার চেপে ধরে মাউস পয়েন্টার এখানে রেখে মাউস লেফট বাটন চেপে ধরে এভাবে ড্র্যাগ করে একটু ছোট করবেন।
আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একইভাবে শিফট অল্টার চেপে ধরে ড্র্যাগ করে একটু ছোট করবেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, শিফট অল্টার চেপে ধরে এখানে ড্র্যাগ করে আরেকটু ছোট করবেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, শিফট অল্টার চেপে ধরে এখানে আরেকটু ছোট করবেন। আউটসাইডে ক্লিক করে আনসিলেক্ট করলাম। এই সার্কেলটি আমি হাইড করব, এই কারণে এটি সিলেক্ট করলাম। এখানে কালার শো করতেছে, এটা লেয়ার। এখানে লেয়ার থেকে একটি চোখ এখানে হাইড করে দেবেন। এই চোখটি হাইড করে দিলে এই সার্কেলটি চলে যাবে। এখানে রুলার ওপেন করা আছে, কন্ট্রোল আর চেপলে আপনার রুলার ওপেন হবে, আবার কন্ট্রোল আর চেপলে রুলার চলে যাবে। এখান থেকে একটি গাইড এখানে নেবেন, আর একটি গাইড নিয়ে এই নিচে দিবেন। কন্ট্রোল প্লাস প্রেস করে এটি জুম করবেন বোঝার জন্য। স্পেস বার চেপে ধরে মাউস দ্বারা ড্র্যাগ করবেন, রাইট সাইডে ড্র্যাগ করে এদিকে সরিয়ে নেবেন। আমি এই সার্কেলটি কাট করব, এই জন্য সিজার টুল নিলাম, নিয়ে এখানে কেটে দিলাম, আর এখানে কেটে দিলাম। ডিলেট প্রেস করে এটি ডিলেট করে দিলাম। এখানে বসিয়ে এখানে কেটে দিবেন, এখানে বসিয়ে এখানে কেটে দিয়ে ডিলেট করে দেবেন। দেন স্পেস বার চেপে ধরে এই যে লেফট সাইডে এভাবে ড্র্যাগ করে নেবেন। এবার এভাবে ড্র্যাগ করবেন, সিজার টুল সিলেক্ট করে আবার এখানে কাটবেন। সরি, এখানে সঠিকভাবে বসানো হয়নি, এই কারণে এই মেসেজটি শো করেছে। এখানে কাটবেন, আবার এখানে কেটে দিবেন। এখানে ডিলিট করতে গেলে সিলেকশন বাটনে ক্লিক করে পুনরায় এভাবে সিলেক্ট করতে হবে, তারপর ডিলিট প্রেস করে ডিলিট করতে হবে। সিজার টুলটি আবার সিলেক্ট করে নেই, তো এখানে কেটে দিলাম, দেন এখানে কেটে দিলাম। সিলেকশন টুলে ক্লিক করে এটি সিলেক্ট করে ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। কন্ট্রোল মাইনাস প্রেস করে এটি জুম আউট করি। এখান থেকে আমি এই গ্রিডগুলি হাইড করে দেব। ভিউ থেকে এই গাইডে যাবেন, গাইড থেকে ক্লিয়ার গাইডে ক্লিক করলে এই গাইডগুলি কী হবে, হাইড হয়ে গেল। পেন টুলটি সিলেক্ট করবেন, এখানে নিয়ে আসলে পেন টুল এখানে অ্যাঙ্কর শো করে এই অ্যাঙ্কর পয়েন্ট আর এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে দেবেন। এখানকার অ্যাঙ্কর পয়েন্ট এখানকার অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে দেবেন। ঠিক একইভাবে এখানকার অ্যাঙ্কর পয়েন্ট এখানকার অ্যাঙ্কর পয়েন্ট এভাবে যোগ করে দিয়ে সিলেকশন টুলে ক্লিক করে এইদিকে ক্লিক করবেন। এখানে কালার শো করলে এখান থেকে একটি কালার সিলেক্ট করে দিলাম, আবার এদিকে সিলেক্ট করলাম এটি। তো এখান থেকে ব্লু কালার এখানে সিলেক্ট করে দিলাম। এখন এই চোখটি যদি আমি শো করে দেই তাহলে কিন্তু এই সার্কেলটি এর উপরে শো করবে, যে শো করতেছে। সিজার টুল নিয়ে ঠিক এখানে আর এখানে ক্লিক করে ডিলিট প্রেস করুন, ডিলিট হয়ে যাবে। সরি, কাটা ঠিক হয়নি, কন্ট্রোল জেড প্রেস করে ব্যাক করলাম। এখানে সিজার টুল নিয়ে আরেকটু ব্যাক করি, পূর্বের অবস্থায় ফিরে যাই। এখন আমরা কাটি। সিলেকশন টুলে ক্লিক করি এবং এই জায়গাটা সিলেক্ট করি। আসলে এটি সঠিকভাবে আউটসাইডে ক্লিক করে আনসিলেক্ট করি। সিজার টুলে ক্লিক করে এই পয়েন্টে কেটে দেই, আবার এখানে কেটে দেই। এখন ঠিক আছে, এখন ডিলিট হয়ে গেছে। এখান থেকে এখানে কেটে দেই আর এখানে কেটে দেই এবং
ডিলিট করি, সরি কন্ট্রোল জেড প্রেস করে ব্যাক করলাম। এটি ডিলিট করতে হলে এখানে সিলেকশন টুলে ক্লিক করতে হবে, আর পুনরায় এখানে সিলেক্ট করে এটি ডিলিট করতে হবে। এখন আমি টাইপ করব, টাইপ অন এ পার্ট টুল, এখানে রেখে এটি চলে আসবে। এটি ব্যাক স্পেস প্রেস করে এখানে লিখবেন হেয়ার, সরি এখানকার ফন্ট অ্যারাবি হয়ে গেছে, এখানে ইংলিশ করে দেই, হেয়ার স্কুল ওর আরে মাদ্রাসা নেম NAM, এভাবে লিখে আপনারা যদি কন্ট্রোল শিফট চেপে ধরে সি প্রেস করেন তো এটি মিডল বরাবর থাকবে, এবং এটি সিলেক্ট করে নিয়ে যদি কন্ট্রোল শিফট চেপে ধরে ইজ গ্রেটার দেন প্রেস করেন তাহলে এটি বড় হবে, যে বের হচ্ছে। এভাবে আপনারা সুন্দরভাবে সেটিং করে নিতে পারবেন। ঠিক একইভাবে পার্ট টুলে ক্লিক করে নিচে লেখার জন্য এখানে সিলেক্ট করবেন। ঠিক একইভাবে এখানে ফাউন্ডেশন প্লেস, FOUN ফাউন্ডেশন প্লেস, ফাউন্ডেশন ডেট নিয়ে ডেট এন্ড PLC প্লেস নেম এভাবে দিবেন। এরপরে এখানে সিলেকশন টুলে ক্লিক করবেন। এখানে দেখুন একটা রেখা শো করতেছে, মাউস পয়েন্টার এখানে নিয়ে আসলে মাউস পয়েন্টার নিচে দেখবেন একটা অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে। এরকম হলে মাউসের লেফট বাটন চিপে ধরে এইভাবে টেনে ভেতরে নিয়ে যাবেন, এবং এভাবে আপনারা রোটেট করে ঠিক করে নিতে পারবেন। তো এই গেল। এখন বাইরে ক্লিক করি, কিভাবে লিখতে হবে লেখাটা শিখিয়ে দিলাম আমি। পূর্বের টিউটোরিয়ালে দেখানো হয়েছে কিভাবে লিখতে হবে, কিভাবে বোল্ড করতে হবে, ওখান থেকে দেখে নেবেন। সিজার টুল ক্লিক করে এখান থেকে এখানে কেটে দিলাম, এখানে কেটে দিলাম। দেওয়ার পর সিলেকশন টুলে ক্লিক করলাম, এই সাইডে আমি সিলেকশন টুল ক্লিক করে এটা ডিলিট করে দিলাম। এখানে ক্লিক করলাম, এখান থেকে এই পাতাটি আমি এখানে দিয়ে দিলাম। আসলে এটি কোথায় পাবেন, এখান থেকে আগে তো আমি পূর্বের টিউটোরিয়ালে কীভাবে পাতা তৈরি করতে হবে পাতা তৈরি দেখিয়েছি। এই যে ওপেন ব্রাশ লাইব্রেরি, এখান থেকে আপনারা বর্ডারে আসবেন, বর্ডার থেকে এই যে বর্ডার নভেলটি এখানে ক্লিক করলে এই যে পাতার ছবি এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা পাতা ইউজ করতে পারবেন। তো এটি এখানে রিফ্লেক্ট, এখানে সিলেক্ট থাকা অবস্থায় রিফ্লেক্টে ডাবল ক্লিক করবেন, এখান থেকে কপি করে দেবেন। এটি এখানে মাউস পয়েন্টার রেখে শিফট চেপে ধরে এভাবে টান দেবেন। তো এভাবে একটি রাউন্ড লোগো আপনারা সুন্দরভাবে তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। আমি নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন ডাইরেক্ট আপনার কাছে চলে যাবে। আজকের মতো এখানে রাখছি, খোদা হাফেজ।